আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে 5 জন লোক, 3 জন পুরুষ, 2 জন মহিলা বর্ডার গার্ডে বিজিবি কর্তৃক তাদেরকে পাস করে দেওয়া হয়েছে এই বাংলাদেশের মধ্যে। এখন তারা আমাদের এই বাংলাদেশে আসার পর দিক বিদিক ঘোরাফেরা করছে। হ্যাঁ, আমরা এলাকাবাসী তাদের পরিচয়গুলো জানাপূর্বক তাদের সন্ধান করার জন্য আমরা তাদের কাছ থেকে এখন জিজ্ঞাসাবাদ করব। তারা আমাদেরকে বলবেন তাদের নাম, ঠিকানা, তারা কোন জেলায় থাকেন। আমরা তাদের কাছ থেকে এখন বিস্তারিত জানবো। জি, আপনি বলেন আপনার নাম কি, আপনার ঠিকানা কি, আপনি স্বপ্ন বলেন। নাম হইল সোহেব আলী। একটু জোরে বলেন। সোহেব আলী। আচ্ছা, সোহেব আলী। আপনার জেলা কি? শরীদপুর। শরীদপুর। আপনার গ্রামের নাম? ঠেলামারা কাটুনগাঁও। আপনার বিভাগ? বিভাগ কি বিভাগ? ও আচ্ছা, আপনাদের বিভাগ নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন আপনার নাম কি, আপনার পরিচয় বলেন। আমার নাম হয়েছে ওয়াসুদ্দিন। ওয়াসুদ্দিন। শোনিতপুর। শোনিতপুর জেলা শোনিতপুর আমার। জি। তারপর? ঢেকিয়াজুলি। বাড়ি ঢেকিয়াজুলি। ঢেকিয়াজুলি পরপসার কলোনি। পরপসার কলোনি। থানা ঢেকিয়াজুলি। থানা ঢেকিয়াজুলি। পোস্ট অফিস ঢেকিয়াজুলি। জি। আমার বড় পোলার নাম হয়েছে নাসিরউদ্দিন। আচ্ছা, নাসিরউদ্দিন। নাম হয়েছে জাফরউদ্দিন। মেয়ের নাম হয়েছে করিশ্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আপনি বলেন আপনার নাম কি, আপনার পরিচয় বলেন। আমার নাম হচ্ছে খায়রুদ্দিন। আমি থাকি ডিগলাটি, জেলা হয়েছে নগাঁও, রহা থানা, পোস্ট অফিস থানা রহা। আমার পোলা নাম হয়েছে জাহিদুল, মায়ের নাম হচ্ছে আসমানা। বাবার নাম? আচ্ছা, বাবার নাম হচ্ছে কাশেম আলী। আচ্ছা, জি, আপনি বলেন আপনার নাম কি, আপনার পরিচয় বলেন। আমার নাম জমিলা খাতুন, থাকি শোনিতপুর। যে জায়গার নাম হয়েছে কৌরা খনামুখ। এই জায়গাত বসবাস করি। সেরির নাম হয়েছে আমার হাফিজা খাতুন, সেরার নাম হয়েছে রফিকুল ইসলাম জেল হক, আর একটার নাম হয়েছে জহিরুল ইসলাম। স্বামীর নাম হায়দর আলী, বাবার নাম জমির আলী, মার নাম সালেহা খাতুন। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন আপনি আপনার পরিচয় বলেন। আমার পরিচয় হল সুগেদি খাতা। সুগেদি খাতা। আমার জেলা হচ্ছে ধুবড়ি। থানা হচ্ছে আমার গৌরীপুর। থানা গৌরীপুর। হ্যাঁ। আর বাবার নাম হচ্ছে আমার কাশেম আলী। আমার নাম হচ্ছে দিলজন বেওয়া। আমার নাম হচ্ছে মনোরা বেওয়া। আমার ছেলের নাম হয়েছে ইনুস আলী। আমার মেয়ের নাম হচ্ছে নারজুমা বেগম। নারজু বেগম। স্বামীর নাম হচ্ছে সফিয়র হক, সফিয়র রহমান। আচ্ছা, আচ্ছা, আপনাদের বাড়ি তাহলে আসাম না? আপনার সকলের বাড়ি আসাম। আচ্ছা, এরা আমাদের সামনে জবানবন্দি দিতেছে যে তাদের সকলের বাড়ি আসাম। হ্যাঁ, আর আপনারা এইভাবে এই জায়গায় কিভাবে আসলেন? আপনাদের কিভাবে আসা হইল? আচ্ছা, একজন বলেন, যে কোনো একজন বলেন। যে আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কিভাবে এই জায়গায় আসলেন, ঘটনা কি? আমাদের বাসিতে পুলিশ গিয়েছে রাত্রে। পুলিশ গিয়ে ডাইরেক্ট নিয়ে থানাত নিয়ে গেছে। থানা নেওয়ার পরে কোর্টে নিয়ে গেছে। কোর্টের থেকে এনে রাত্রে নিয়ে এসে আমাদের গোয়ালপাড়া মাটিয়া জায়গাত নিয়ে এসে তারপরের থেকে আমরা মাটিয়ার থেকে কি যে বর্ডারের মানুষের নাম কি আছে, বিএসএফ আমরা নিয়ে আসে। বিএসএফ নেওয়ার পরে রাত্রে আমরা খানা দানা দিয়েছে। দেওয়ার পরে 500 টাকা করে দিয়ে দিয়েছে, বাংলাদেশি 500 টাকা করে নোট দিয়েছে। তারপরে আমরা জঙ্গলে পাঠাই দিয়েছে। এক গ্রামে উঠছি, ওই গ্রামের লোক আবার বিএসএফ এর কাছে দিয়েছে। বিএসএফ এনে আমরা লঞ্চের ঘাটে পাঠাই দিয়েছে। ওরা টাকা পয়সা দিয়ে পরে আমরা জামালপুর পাঠাইছে। ও আচ্ছা, তারপরে আপনারা এইভাবে আসছেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি বিএসএফ কর্তৃক তাদেরকে এইভাবে তাদের দেশ থেকে তাদেরকে থানা বা জমি সংক্রান্ত সমস্যার কথা বলে এভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা তাদের পরিচয়, নাম, ঠিকানাগুলো জানলাম। আপনাদের কাছে যদি সংবাদটা পৌঁছে, আপনারা অতি দ্রুত এই লোকগুলোকে শনাক্তপূর্বক তাদেরকে তাদের বাসস্থানে, তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে যেন আপনারা সহযোগিতা করবেন। এটাই হচ্ছে আমাদের আর কি প্রচেষ্টা।